ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার ভোরে পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের কাছে আঘাত হানে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শেষ পাওয়া সরকারি হিসেব অনুযায়ী এই ঘটনায় অন্তত 38 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল পূর্ব নুসা তেরেঙ্গা প্রদেশের ফ্লোরেস অঞ্চলের উপকূলের কাছে। স্থানীয় সময় ভোর প্রায় 4:58 কম্পন শুরু হয়। প্রায় 1 মিনিট ধরে তীব্র কম্পন অনুভূত হয় বিস্তীর্ণ এলাকায়। একাধিক আফটার শকের ফলে আতঙ্ক আরও বাড়ে। মাউমেরে সহ বেশ কয়েকটি এলাকায় বাড়িঘর ও সরকারি ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। কোথাও কোথাও ধসে পড়েছে ভবনের অংশ, আবার ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে মাউমেরে। উদ্ধারকারীরা সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে মৃতদেহ উদ্ধার করেছেন। পাশাপাশি ফ্লোরেসের নাজেউকেও অঞ্চলে রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারী দল পৌঁছতে সমস্যার মুখে পড়েছে। প্রায় 2000 মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছেড়ে বেরিয়ে গিয়েছেন। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছিল ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। কয়েকটি এলাকায় 1 মিটারের কম উচ্চতার ঢেউও রেকর্ড করা হয়, তবে পরে পরিস্থিতি পর্যালোচনা করে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়। উদ্ধার কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভূমিধস, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থিত, ফলে সেখানে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুপাত ঘটে। 1992 সালে একই ফ্লোরেস অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে ব্যাপক প্রাণহানি হয়েছিল। এই পরিস্থিতিতে উদ্ধার অভিযান দ্রুত শেষ করে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের জীবিত উদ্ধারের দিকেই এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইন্দোনেশিয়া প্রশাসন। একই সঙ্গে পরবর্তী আফটার শকের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।